মেয়েদের রাগ অভিমান এটা ওদের জন্মগত একটা অধিকার। এরা বেশি বেশি রাগ অভিমান করে, আর তারা চেষ্টা করে তার স্বামী তার রাগ অভিমানটা বুঝুক। এই জন্য একটা কথা বলা হয় যে স্ত্রীর মন বুঝলে নিয়ামত, আর না বুঝলে কেমন। স্ত্রীর রাগ অভিমান যে বুঝবে তার ঘরে নিয়ামত আসবে, আর যে বুঝবে না তার ঘরে কেমন। আর একটা কথা আমি এখানে বলি, তার ঘরের স্ত্রী ভালো, সে দুনিয়া থেকে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। আর যার ঘরের স্ত্রী ভালো না, সে দুনিয়ার থেকে বোঝে যে হাবিয়ার মতো কি জিনিস। এই জন্য নারীর মন যে বলবে সে নিয়ামত পাবে, আর যে বলবে না সে বলবে যাবে কিয়ামতের মধ্যে আছে। তবে একটা জিনিস বুঝবেন, মেয়েদের কিন্তু খুব অল্পতেই তারা একটু রেগে যায়, অভিমান করে, আর তারা চায় আমার অভিমানটা আমার স্বামী অভিমানটা ভাঙিয়ে দিক। আবার একটা জিনিস খেয়াল করবেন, মা বোন যারা আছে এদের মনটা খুবই নরম। একটু মায়া দিয়ে কথা বলবেন, অন্তরের ভিতরে কি আছে সব কিছু বাইর করে দেবে। এদের মনটা এত সংকীর্ণ, এদের মনটা এত সাদা, রাখতে পারে না। একটু ভালো মতন ব্যবহার করে, একটু ভালোবাসা দিয়ে কিছু বলবেন, তোর ভিতরে কি আছে সব কিছু উজাড় করে আপনার সামনে প্রকাশ করবে। আম্মাদান সাফিয়া ঠিক একইভাবে রাসূলের কাছে রাগ অভিমান কণ্ঠে দিয়ে বলছেন, আমার মনের বড় কষ্ট, আমার মনে ইচ্ছা ছিল, শখ ছিল, সারাটা পথ আপনার সঙ্গে গল্প করবো, আপনার সঙ্গে আনন্দ করবো। আল্লাহ রাসূল বুঝাইলেন, চোখের পানি মুছে দিয়ে বলছেন, সাফিয়া এতক্ষণ পর্যন্ত দিন কায়েমের জন্য রাস্তায় ছিলাম, আল্লাহর দ্বীনের করেছিলাম, সময় দিতে পারি নাই। এখন তোমার সঙ্গে সময় দেব, এখন তোমার সঙ্গে সারা রাত বসে বসে গল্প করবো। রাসূলের একজন স্ত্রী ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রাসূল লক্ষ্য করে দেখে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছে। রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাসূল ঘরের ভিতরে প্রবেশ করে আমাদের আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার প্রিয় স্ত্রী, কেন কাঁদছো? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে নতুন সকাল বেলায় আপনার সঙ্গে বাসা থেকে বাইরে হলাম, মনে বড় আশা ছিল সারাটা পথ আপনার সঙ্গে গল্প করবো, আনন্দ করবো, কিন্তু আপনি আমার এমন একটা দুর্ভাগ্য উঠিয়েছিলেন, আপনারা আগে আগে চলে গেছেন, আমি যাইতে পারি নাই, পিছনে পড়ে গেছিলাম, আপনার সঙ্গে কথা বলতে পারি নাই, গল্প করতে পারি নাই, এই জন্য মনে বড় কষ্ট হয়েছে, এই জন্য কান্না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজান সাফিয়ার কাছে গেলেন, চোখের পানি মুছে দিলেন আর বললেন, সাফিয়া এতক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াতের জন্য ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছিলাম, সময় দিতে পারি নাই। ও সাফিয়া, এখন তোমার সময় নেই, এখন আমার সঙ্গে তুমি গল্প করো। সুবহানাল্লাহ। মেয়েদের রাগ অভিমান এটা ওদের জন্মগত একটা অধিকার। এরা বেশি বেশি রাগ অভিমান করে, আর তারা চেষ্টা করে তার স্বামী তার রাগ অভিমানটা বুঝুক। এই জন্য একটা কথা বলা হয় যে স্ত্রীর মন বুঝলে নিয়ামত, আর না বুঝলে কেমন। স্ত্রীর রাগ অভিমান যে বুঝবে তার ঘরে নিয়ামত আসবে, আর যে বুঝবে না তার ঘরে কেমন। আর একটা কথা আমি এখানে বলি, তার ঘরের স্ত্রী ভালো, সে দুনিয়া থেকে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। আর যার ঘরের স্ত্রী ভালো না, সে দুনিয়ার থেকে বোঝে যে হাবিয়ার মতো কি জিনিস। এই জন্য নারীর মন যে বলবে সে নিয়ামত পাবে, আর যে বলবে না সে বলবে যাবে কিয়ামতের মধ্যে আছে। তবে একটা জিনিস বুঝবেন,
মেয়েদের কিন্তু খুব অল্পতেই তারা একটু রেগে যায়, অভিমান করে, আর তারা চায় আমার অভিমানটা আমার স্বামী অভিমানটা ভাঙিয়ে দিই। আবার একটা জিনিস খেয়াল করবেন, মা বোন যারা আছে এদের মনটা খুবই নরম, একটু মায়া দিয়ে কথা বলবেন, অন্তরের ভিতরে কি আছে সব কিছু বাইর করে দেবে। এদের মনটা এত সংকীর্ণ, এদের মনটা এত সাদা, লাগতে পারে না। একটু ভালো মতন ব্যবহার করে, একটু ভালোবাসা দিয়ে কিছু বলবেন, তোর ভিতরে কি আছে সব কিছু উজাড় করে আপনার সামনে প্রকাশ করবে। আম্মাজান সাফিয়া ঠিক একইভাবে রাসূলের কাছে রাত অভিমান কণ্ঠে দিয়ে বলছেন, আমার মনে বড় কষ্ট, আমার মনে ইচ্ছা ছিল, শখ ছিল, সারাটা পথ আপনার সঙ্গে গল্প করবো, আপনার সঙ্গে আনন্দ করবো। আল্লাহ রাসূলকে বুঝাইলেন, চোখের পানি মুছে দিয়ে বলছেন, সাফিয়া এতক্ষণ পর্যন্ত দিন কায়েমের জন্য রাস্তায় ছিলাম, আল্লাহর দিনের করেছিলাম, সময় দিতে পারি নাই, এখন তোমার সঙ্গে সময় দেব, এখন তোমার সঙ্গে সারা বসে বসে গল্প করবো। আমরা আরো একটা ঘটনা জানি, ওই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা। ওই এক যুদ্ধের সময় আয়েশাকে নিয়ে রাসূল দৌড় করতে শুরু করলেন। এখন দৌড়াইতে দৌড়াইতে সেদিন আয়েশা প্রথম স্থান হলেন, রাসূল দৌড়াইতে পারেন না। কিছুক্ষণ পর যখন রাসূল হাঁপাইতে হাঁপাইতে কাছে গেছেন, তখন বলছে, রাসূল আপনি কিন্তু আমার সাথে দৌড় প্রতিযোগিতায় পারলেন না। রাসূলের ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না, ভালো একটা খাটিয়া ছিল না, একটা শোকেস ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু মহব্বত আর ভালোবাসা ছিল ঘরটা ভরা। বলছে আপনি কিন্তু আমার সঙ্গে দৌড়াই পারলেন না। রাসূল চুপ করে থাকলেন। কিছুদিন পর আবার দৌড় প্রতিযোগিতা শুরু করলেন। সেই দিন প্রথম দিনের তুলনায় আয়েশা সিদ্দিকা ছিল একটু দুর্বল। এই দিন রাসূল আগে দৌড়ে গন্তব্যস্থানে পৌঁছায় গেলেন। রাসূল মুস্কি হাসি দিয়ে বলছে, আয়েশা ওই সেদিনের দোয়া আজকে দিয়ে দিলাম। দেখেন কি ভালোবাসা, ওই সেদিনের দোয়া আজকে দিয়ে দিলাম।